नमस्कार बंधुरा आज के आमी घुगनी बानाबो। खूब चटपटा है ये घुगनी। रास्ताय बा मेलाय ये घुगनी आमरा भीषण भावे खेये थाकी। चलुन देखे निई चटपटा घुगनी किभाबे बानाई आमी। प्रथमे आमी आगेर दिन रात्रिबेला मटर भिजिए रेखे दिएछिलाम। जार परिवारे যতজন लोक सेई बुझे मटर नेबेन। आमी आमार परिवारेर लोकजन बुझे मटर निয়েছিলাম। सेगुलो भिजिए परदिन सकालबेला सेटा प्रेसार कुकारे दिए तार मধ্যে একটুখানি ডুমো করে দুটো আলু কেটে দিয়েছিলাম আর সেটা জল দিয়ে মটর আর আলুটাকে প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এটা তেল দেওয়ার কারণটা হচ্ছে যে ছিটকে বাইরে বেরিয়ে আসে না, ওই সিটির ভেতর থেকে এটা বাইরে বেরোয় না। এইভাবে আমি প্রেসার কুকারের মুখ বন্ধ করে ৫-৬টা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার দেখুন মটর সিদ্ধ হয়ে গেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা রান্না করব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন সর্ষের তেলও দিতে পারেন। এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম টমেটোটা যাতে গলে যায়। আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আদা রসুন বাটা দিচ্ছি। 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিলাম মশলাটাকে কষার জন্য। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 লেগেছিল আমার এই মশলাটা কষতে। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষবেন, নালে ধরে যাবে। দেখুন মশলাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মটর আর আলুটা প্রেসার কুকার থেকে সমস্তটা দিয়ে দিলাম। কুকারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম। এবারে পুরো মশলাটার সঙ্গে আমি মটর আলু সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আরও একটু নুন দিলাম, তবে নুনটা বুঝে দেবেন। সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, টমেটো পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছিলাম, আর অল্প একটু চিনি দিলাম। আর তার সাথে একটু টমেটো সস। এই টমেটো সসটা দিলে পুরো ঘুগনিটা রান্নাটার স্বাদটাই বদলে যায়, ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি রান্নার সব শেষে একটুখানি টমেটো সস দিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেল আমার চটপটা ঘুগনি। এবারে এতে ধনেপাতা কুচি, একটু ভাজা মশলা, লেবুর রস আর ওপর থেকে ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করুন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে সমস্ত ভিডিওর সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।